গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের হালনাগাদ তালিকায় নাম ওঠে বাংলাদেশের। আগামী ২১ জানুয়ারি থেকে দেশটিতে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের জামানত দিতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষে থাকায় ভিসা বন্ডের আওতায় ঢাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তালিকা থেকে বাদ দিতে কূটনৈতিক আলোচনা চালাবে বাংলাদেশ। যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। গত ১ বছরে যেহেতু আমি বলতাম যে আমরা দায়ী। পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেয়। ক্রিকেট ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে। বলেন, নিরাপত্তার কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতে নয় অন্য কোনো নিরাপদ ভেন্যুতে খেলতে আগ্রহী। শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকে? হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। তবে ব্যবসা বাণিজ্য সহ অন্য ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।